রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হানান। আগামীকাল পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ। সারা দেশের ন্যায় সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় রাজশাহীর সিএনবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। সকাল ৭:৩০টায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ পরিবেশন করা হবে। সকাল ৭:৪০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ রাজশাহীর কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু কিশোর শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ মূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এদিকে নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে আগামীকাল সকাল ৮টায় এটিএম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিয়াম স্কুল চত্বরে গিয়ে শেষ হবে এবং বিয়াম স্কুল চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় পুরাতন কালেক্টরেট মুক্ত মঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। নওগাঁয় ভার্নারেবল উইমেন বেনিফিট কার্যক্রম ২০২৫-২৬ চক্রের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলার ১১টি উপজেলায় পিছিয়ে পড়া নারীর জীবন ও মান উন্নয়নে সরকারিভাবে গৃহীত সহায়তা কার্যক্রমের অগ্রগতি পরিচালনা এবং পর্যালোচনা করা হয়। এ সময় জানানো হয় জেলার ২৫,৩১৫ জন নির্বাচিত নারীকে ২ বছরের জন্য খাদ্য সহায়তা ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হবে। উপকারভোগী বাছাই ও এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। ঈদুল ফিতরে ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনজীবনে স্বস্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সাথে মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের প্রতিনিধি, জেলা কারাগারের জেলার আবু নূর রেজা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এবারও রাজশাহীর আম যাবে ইউরোপের নানা দেশে। এই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে রপ্তানিকারকরা আম চাষিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রাজশাহী অঞ্চলে দিনকে দিন বাড়ছে বাণিজ্যিকভাবে আম চাষ। বাড়ি ফোর সহ নানা উন্নত জাত ও উচ্চ ফলনশীল আম চাষ হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম বলছেন, আম চাষ এখন বাণিজ্যিকভাবে বেশ লাভজনক হয়ে উঠেছে। আগের থেকে আমের যে চাষাবাদ, এই চাষাবাদে ব্যাপক পরিবর্তন এসেছে। এখন ওখানে অনেক কিন্তু ব্যবসায়ী করে উঠেছে, যেটা ধরেন যে 30 বিঘা 40 বিঘা একসাথে হয়তো 10 বছরের জন্য একটা ভালো দামে কিন্তু বাগানগুলো জমিগুলো লিজ নিয়ে নিচ্ছে এবং লিজ দেওয়ার কারণে সেখানে তারা আম চাষ করছে এবং ভালো সেখানে আপনার বেনিফিট পাচ্ছে। এদিকে এরই মধ্যে বাংলাদেশ ফ্রুটস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কেবল বাঘা উপজেলা থেকেই 650 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম কিনতে চাষিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সাবিনা বেগম জানান, উত্তম কৃষি চর্চার মাধ্যমে রপ্তানিযোগ্য আম উৎপাদনে বাগান মনিটরিং করছে কৃষি বিভাগ। কৃষক গ্রুপের সঙ্গে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চুক্তি হয়েছে
সেখানে আমাদের তারা চুক্তি করেছে বাঘা থেকেই আমাদের মেইনলি আমটা যায়, সেখানে 650 মেট্রিক টন এবং চারঘাট থেকেও এবার যাবে আমরা আশা করছি। আর সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে বাগান নিবিড়ভাবে পরিচর্যা করছে, কারণ সেখানে উত্তম কৃষি চর্চা প্র্যাকটিস হচ্ছে কিনা, বায়োপেস্টিসাইড ব্যবহার হচ্ছে কিনা, দেন প্রত্যয়ন পাওয়ার পরেই কিন্তু সেই আমগুলো কোয়ালিফাই করবে, মানে সেই কৃষক কোয়ালিফাই করবে আমগুলো বিদেশে রপ্তানি করার। রাজশাহী জেলায় এবছর 19,600 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, আর এ থেকে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদনটি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:26। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।